ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ভুল এবং এই যুদ্ধে মার্কিনীরা প্রবেশ করলেও তাদের বের হওয়ার রাস্তা বেশ কঠিন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের এমন মন্তব্যে বেজায় ছুটেছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যার্জকে তিরস্কারের পাশাপাশি জার্মানির বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে নেয়ার ঘোষণাও জোর গলায় জানিয়েছিলেন ট্রাম্প। জার্মান চ্যান্সেলরকে শিক্ষা দিতে এবার দেশটি থেকে ৫,০০০ সৈন্য ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ৩৯,০০০ মার্কিন সেনার মধ্যে মাত্র ৫,০০০ সেনা প্রত্যাহারের বিষয়টি নতুন নয়, বরং স্বাভাবিক এবং আগে থেকে অনুমিত ছিল বলে জানায় জার্মান প্রশাসন। মার্কিন সেনাদের উপস্থিতি ইউরোপের জন্য যতটা গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের জন্য তা আরও বেশি তাৎপর্যপূর্ণ বলেও জানায় জার্মানি। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এটি প্রভাব ফেলবে না। এদিকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে সামরিক সহযোগিতা না পাওয়ায় শুধু জার্মানির বিরুদ্ধেই নয়, ইতালি ও স্পেন এবং সর্বোপরি সামরিক জোট ন্যাটোর উপর ক্ষেপেছেন ট্রাম্প। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানিতে নতুন করে ২৫% কর নির্ধারণের পাশাপাশি ন্যাটো থেকে মার্কিন সেনাদের ধাপে ধাপে ফিরিয়ে আনার সিদ্ধান্তের বিষয়টিও স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু হুঁশিয়ারি দেন না, তার দেয়া আদেশ বাস্তবায়ন করেও দেখান। জার্মানি থেকে উল্লেখযোগ্য সেনা প্রত্যাহারের ঘোষণাই তার সবচেয়ে বড় প্রমাণ। তবে তাতে ভবিষ্যতে জার্মানি, যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর কতটা ক্ষতি হতে পারে তার সময় বলে দেবে বলছেন ভূরাজনীতি বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।